আমরা মাজেদা ম্যামের বইয়ের একটা কোশ্চেন সলভ করব। কোশ্চেনটা হচ্ছে স্কলিওডন ল্যাটিকডাস এর আইস কোন ধরনের। কোশ্চেনটা আছে প্রাণীবিজ্ঞান প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়। আসো আমরা কোশ্চেনটা সলভ করি। এইখানে আমরা একটা হাঙর মাছ দেখতে পারতেছি যার দাঁতগুলো হচ্ছে বাঁকা। তাহলে এই প্রাণীটাকে আমরা বলতে পারি এই প্রাণীটার হচ্ছে দাঁত বাঁকা। ঠিক আছে, এই প্রাণীটার হচ্ছে বাঁকা দাঁত। এখন এই প্রাণীটার নাম আমরা কি দিতে পারি, বৈজ্ঞানিক নাম? দেখো, দাঁত শব্দের অর্থ হচ্ছে ওডন। ওই যে গ্রিক ল্যাটিন ভাষার কথা বলতেছি, দাঁত মানে ওডন, এবং বাঁকা শব্দটার মানে হচ্ছে স্কলি। তাহলে এই প্রাণীটাকে আমরা বলতে পারি হচ্ছে স্কলিওডন। এইবার এর শরীরে আইস থাকে, সেই আইসগুলোর দিকে আমরা একটু তাকাই। এই যে এদের আইসগুলোকে আমরা একটু বড় করে আঁকছি, ঠিক আছে? তাহলে ওদের আইসে দেখো একটা প্লেটের মতন অংশ আছে। দেখো ওদের আইসে কেমন অংশ আছে, একটা প্লেটের মতন অংশ আছে এবং একটা কাটার মতন অংশ আছে। একটা প্লেটের মতন অংশ আছে এবং একটা কাটার মতন অংশ আছে। পুরোটা হচ্ছে ওদের আইস। ওদের আইসে আমরা একটা প্লেটের মতন অংশ দেখতেছি এবং একটা কাটার মতন অংশ দেখতেছি। তাহলে ওদের আইসকে আমরা বলতে পারি হচ্ছে প্ল্যাক। প্ল্যাক মানে হলো প্লেট। ওদের আইসে কেমন অংশ আছে বলো? প্লেটের মতন অংশ আছে। তাহলে ওদের আইসটাকে আমরা বলতে পারি প্লেটের মতো। অয়েট শব্দের অর্থ হলো মতো। তাহলে ওদের আইসটা কিসের মতো বলো? প্লেটের মতো বা প্ল্যাক অয়েড। তাহলে আমাদের কথা হচ্ছে এই যে স্কলিওডনের আইস কোন ধরনের? প্ল্যাকয়েড ধরনের। আমাদের প্রশ্নটাও তাই ছিল যে স্কলিওডন এর আইস কোন ধরনের, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হলো প্ল্যাকয়েড। এই জিনিসটা কাজী আজমল স্যারের বইতে কোথায় আছে দেখো, এই যে আমি বের করতেছি, এই দিক তাকাও, ওই যে স্কলিওডন। স্কলিওডন মানে কি বলো? হাঙর, তাই তো? তাহলে এই হাঙর মাছের আইস কেমন ধরনের দেখো? প্ল্যাকয়েড ধরনের। ঠিক আছে, এই যে এইখানে আছে তাহলে।